আমি বরাবরই খুবই দুঃসাহসী। আমার সাহস অনেক বেশি। বিকজ আমার কোনো কিছুতেই আমি ভয় পাই না। বিপদ থাকবেই। কিন্তু সেটা আমাদেরকে পাশ কাটিয়ে যেতে হবে এবং আর আমি তো সবসময় দোয়া-দরুদ করি। সো আল্লাহর রহমতে মনে হয় না যে আমি বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়বো। আর আল্লাহ চাইলে পড়বো। কারণ আল্লাহর ইচ্ছার উপরে তো আর কোনো কিছু নাই। সো আমি মনে করি ছোটখাটো প্রিপারেশনটা অনেক সময় অনেক বড় কাজে লাগে। যেকোনো কিছুতে প্রিপারেশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। প্রিপারেশন বলতে আমি বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের ব্যাগের মধ্যে স্মার্ট কার্ড বা যদি অরিজিনালটা রাখা যেতে না পারে তাহলে ফটোকপি করে রাখতে পারেন এবং কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন এগুলো আমি মনে করি প্রত্যেকটা মানুষের পার্সে রাখা উচিত। মধ্যে পড়া বা প্যানিকের মধ্যে পড়া এরকম কোনো হ্যাঁ, ঘটনা হ্যাঁ, ঘটেছে? আমার লাইফে অনেক এক্সপেরিয়েন্স আছে যেহেতু আমি ৪০ বার ভ্রমণ করেছি। সো ৪০ বার ভ্রমণের মধ্যে আমার অনেক সময় অনেক ঝড়ের মধ্যে প্লেন চলে গেছে। আমার অনেক সময় প্লেন অনেক আপ ডাউন করেছে। সো আমি সবসময় দোয়া করি প্লেনে উঠলে। আর যেটা করি আমি সবসময় আমার ভোটার আইডি, আমার বেসিক যে ইনফরমেশন গুলো সেগুলো আমি আমার পার্সে রাখি। আ এটা আমার সেফটির জন্য। আপনি কি খুব নার্ভাস হন? না, আমি কখনো নার্ভাস হই না কোনো কিছুতে। এই যে দেখতে পাচ্ছেন না আপনাদের সামনে আমি নার্ভাস না। এই যে এই শক্তি পাই কোথা থেকে? এই শক্তিটা পাই আসলে আমার আমি একজন মেয়ে হিসাবে বলব না। আমি একজন মানুষ হিসাবে আল্লাহ আমাকে অনেক শক্তিশালী করে বানিয়েছে। আচ্ছা। প্রিয়াঙ্কা আপনি যখন কি থাকে প্রস্তুতির জন্য? আমার ব্যাগেজের মধ্যে আমার থাকে আমি যখন প্লেনে ফ্লাই করি, হুম, তখন আমি গেটস পরি, টাইস পরি মানে এমন ড্রেস আপ পরি যেন আমার কোনো কিছু আমি বিপদে পড়লে আমার ড্রেস আপ উপরে উঠে না যায়। ওকে, ওকে। সো ওইটা হচ্ছে ফার্স্ট সেফটি। হুম, বিকজ ড্রেস অনেক বড় একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত ওই যে বললাম আমার ইনফরমেশন গুলো আমি সবসময় আমার সাথে রাখি। মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমার ব্লাড গ্রুপ বা আমার টুকিটাকি কোনো শারীরিক প্রবলেম আছে কিনা এইগুলো। আর হচ্ছে গিয়ে আমার নাম, অ্যাড্রেস প্রপার, আমার মায়ের নাম্বার, আমার মানে যেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করা যায়। আর এই তো যখন আমি যেখানে যাই আমি আল্লাহর নাম নিয়ে উঠি এবং আমি সুন্দর করে কিছু সেলফি তুলে আমি ফেসবুকে ছাড়ি যেন আমার ভক্তরাও জানতে পারে আমি কোথায় আছি। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তার নিক জোনাস কবে খুঁজে পাবে? অনেকেই প্রশ্ন করে আসলে। হ্যাঁ, এমনটা ইনশাআল্লাহ ভেরি সুন মন বলছে। জানে? ঠিকঠাক? হ্যাঁ, নিক জোনাসের মতোই একজন আসবে লাইফে মনে হচ্ছে আমারও। তার মানে বয়সের থেকে ছোট ছেলেই বিয়ে করবে? আমার বয়সের থেকে ছোট ছেলেও হতে পারে, বড় হতে পারে। ছোট হওয়ার সম্ভাবনা বেশি মেবি। ওর সবকিছু ঠিকঠাক। কারণ আমরা যে বলিউড মানে ফলো করি তাহলে তো ওই ট্রেন্ডটাই এখানে চলে আসছে। সেটাই কি করবে কিনা প্রিয়াঙ্কা? যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে। তার মানে বলাই যায় যে পছন্দের মানুষ। বলা যেতে পারে। আপুর পছন্দ কেমন? সিনিয়র না জুনিয়র? আমার পছন্দ আমার বিপরীত মানুষটা আমার মতোই অনেকটা হবে এটাই আমার পছন্দ। সে যেমনই হোক দেখতে। এখনো ৩০ পারা যেতে হয় নাই। ভাইয়া আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে আচ্ছা, চাচ্ছি যেহেতু না। আপনার প্রিয় মানুষটাকে আপনি কোন ঘরানার চান? এটা তো আপনি বলতে পারবেন যে যেমনই হোক নামাজি হলেই হলো। আচ্ছা, ঠিক আছে। ভাই, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা জাস্ট